বিমান এটি শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং আধুনিক প্রযুক্তির এক অসাধারণ বিষয়। অনেকে একে আকাশের রাজা বলে অভিহিত করেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আকাশের রাজা আসলে কিভাবে তৈরি হয়? কিভাবে একটি সাধারণ ধাতব কাঠামো ধীরে ধীরে রূপ নেয় এক বিশাল উড়ন্ত যন্ত্রে? এই পুরো প্রক্রিয়ার পেছনে থাকে জটিল প্রকৌশল, নিখুঁত পরিকল্পনা আর হাজারো মানুষের নিরলস পরিশ্রম। আজ আমরা জানব একটি বিমান তৈরির সম্পূর্ণ যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত। সবকিছুর শুরু হয় একটি অত্যাধুনিক উৎপাদন কারখানায়। এখানেই বিমানের মূল কাঠামো গড়ে ওঠে। প্রথমে তৈরি করা হয় ফিউজেলাজের মধ্যবর্তী অংশ, এরপর ধাপে ধাপে যুক্ত করা হয় লেজের কাঠামো এবং ককপিট সেকশন। এই সব অংশ তৈরি করা হয় বিশেষ ধরনের অ্যালয় ধাতু দিয়ে, যা একদিকে হালকা, অন্যদিকে অত্যন্ত শক্তিশালী। কারণ বিমানের ক্ষেত্রে ওজন যত কম রাখা হয়, ততই জ্বালানি সাশ্রয় হয় এবং দূরপাল্লার সক্ষমতা বাড়ে। প্রতিটি অংশ প্রস্তুত হবার পর সেগুলো পাঠানো হয় মূল অ্যাসেম্বলি সেন্টারে। বিশাল এই কম্পোনেন্টগুলো পরিবহনের জন্য ব্যবহার করা হয় বিশেষ কার্গো ট্রেন, আর কিছু ক্ষেত্রে বড় আকারের কার্গো বিমানও। কারণ অনেক যন্ত্রাংশ এতটাই বড় ও ভারী হয় যে সাধারণ পরিবহন ব্যবস্থায় সেগুলো স্থানান্তর করা প্রায় অসম্ভব। নির্দিষ্ট অ্যাসেম্বলি সাইটে পৌঁছানোর পর শুরু হয় মূল জোড়া লাগানোর কাজ। এখানে হাইড্রোলিক সিস্টেম এবং উন্নত প্রযুক্তির যন্ত্র ব্যবহার করে কয়েক টন ওজনের অংশগুলো অত্যন্ত নিখুঁতভাবে একত্র করা হয়। প্রতিটি ধাপে উপস্থিত থাকেন অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা, যারা মিলিমিটার পর্যায়ে নির্ভুলতা নিশ্চিত করেন। এরপর ধাপে ধাপে যুক্ত করা হয় বিমানের ডানাগুলো। এটি বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, কারণ ডানার ভেতরেই থাকে জ্বালানি ট্যাঙ্ক, কন্ট্রোল সিস্টেম এবং অনেক সময় ইঞ্জিন প্রযুক্তির কাঠামো। সামান্যতম ভুল পুরো বিমানের ভারসাম্য নষ্ট করতে পারে, তাই এই ধাপটি সর্বোচ্চ সতর্কতার সাথে সম্পন্ন করা হয়। এরপর আসে বিমানের হৃদয়, ইঞ্জিন সংযোজনের পর্যায়। এই ইঞ্জিনই উড্ডয়নের মূল শক্তির উৎস। প্রতিটি ইঞ্জিন আলাদা উচ্চ প্রযুক্তির পরিবেশে তৈরি করা হয়, যেখানে সূক্ষ্মভাবে প্রতিটি অংশ নিখুঁত মান বজায় রেখে একত্র করা হয়। বিমানে সংযুক্ত করার আগে প্রতিটি ইঞ্জিন কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যায়। নিয়ন্ত্রিত পরীক্ষাগারে সেটিকে পূর্ণ ক্ষমতায় চালিয়ে দেখা হয় শব্দ, তাপমাত্রা, কম্পন এবং সামগ্রিক পারফরম্যান্স। কোনো সামান্য ত্রুটি ধরা পড়লে সেই ইঞ্জিন সংশোধন করা হয় বা বাতিল করা হয়। শুধুমাত্র শতভাগ সফল পরীক্ষায় উত্তীর্ণ ইঞ্জিনই বিমানে সংযুক্ত করা হয়। এরপর যুক্ত করা হয় ল্যান্ডিং গিয়ার বা অবতরণ করার জন্য চাকা। বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভেতরে থাকে শক্তিশালী শক অ্যাবজর্বার, হাইড্রোলিক সিস্টেম এবং হেভি ডিউটি ব্রেক। কারণ অবতরণের সময় বিমানের প্রচণ্ড ওজন নিয়ে মাটিতে স্পর্শ করতে হয়, আর এই বিশাল চাপ সামলানোর দায়িত্ব থাকে এই অংশের উপরেই। সব যন্ত্রাংশ সঠিকভাবে স্থাপনের পর শুরু হয় বিমানের বাহ্যিক ফিনিশিং। প্রথমে বডিতে একাধিক স্তরের পলিশিং করা হয়, যাতে পৃষ্ঠ মসৃণ ও টেকসই হয়। এরপর করা হয় রঙের কাজ। এই রং শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি বিমানের পরিচয় বহন করে, যেখানে থাকে এয়ারলাইনের লোগো, নাম এবং প্রয়োজনীয় প্রতীক। বাইরের কাজ শেষ হলে শুরু হয় কেবিন ইন্টেরিয়র প্রস্তুতের কাজ। এখানে বসানো হয় যাত্রী আসন, ওয়্যারহেড, স্টোরেজ, আলো ব্যবস্থা এবং অন্যান্য কেবিন ফিচার। প্রতিটি উপাদান এমনভাবে ডিজাইন করা হয় যাতে যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং সুবিধা নিশ্চিত করা যায়। সবশেষে বিমানটিকে নেওয়া হয় রানওয়েতে। শুরু হয় প্রথম পূর্ণাঙ্গ সিস্টেম চেক এবং ইঞ্জিন রান। প্রতিটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবার পর এই বিশাল যন্ত্র প্রথমবারের মতো আকাশে ওড়ার অনুমতি পায়। আর ঠিক সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন, একটি আধুনিক প্রকৌশল বিস্ময়ের আকাশযাত্রা। এভাবেই জন্ম নেয় একটি বিমান, যা শুধু একটি যান নয়, বরং মানব সভ্যতার প্রযুক্তিগত অগ্রগতির এক অনন্য প্রতীক।